কোনো প্রকারের বেদাত করা যাবে না। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, 2697 2697 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার ধর্মে, আমার শরীয়তে নতুন কোনো কিছু আবিষ্কার করবে, মা লাইসা ফীহি, যা আমার যুগে ছিল না, আমি নবীর যুগে ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল, তা গ্রহণ করা হবে না। আর কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মে, শরীয়তে নতুন কোনো কিছু আবিষ্কার করে আর সেটাকে সওয়াবের নিয়তে পালন করে, ইমাম ইবনে মালিক তার ব্যাপারে অনেক কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইমাম ইবনে মালিক তিনি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান, যে ব্যক্তি ইসলাম ধর্মে কোনো একটা বেদাত করবে, নবীর জামানায় ছিল না, সে নিজে নিজে আবিষ্কার করেছে আর ধারণা করতেছে ইয়ারাহা হাসানাতান, আমি একটি ভালো কাজ করেছি, যেই ভালো কাজ মনের এমন ধারণা নবী করতে পারে নাই, এই ভালো কাজটা আমি করেছি। কেমন জানি সে নবীর উপর এমন ধারণা করলো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা, কেমন জানি নবীজি নবীর রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে অলসতা করেছে, অবহেলা করেছে, খেয়ানত করেছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আর ওই বেদাতকারী সে নিজে নিজে শরীয়তের মধ্যে কোনো একটি আমল চালু করেছে আর মনে করতেছে আমি ভালো কাজ করেছি, কেমন জানি সে নবীর উপর তুহমত দিল, নবী যেই ভালো কাজ করতে পারে নাই, আমি আলিমুদ্দিন সলিমুদ্দিন সেই ভালো কাজ করেছি, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ ঘোষণা করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তারপরে ইমাম মালিক বলেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমাইজিন দীনান, নবীজির জামানায়, নবীজির যুগে ওই আয়াত নাজিল হওয়ার সময় ইসলামী শরীয়তে যা ছিল না, ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান, কিয়ামত পর্যন্ত তা শরীয়তের অংশ হতে পারে না।